আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের 11 নাম্বার সি প্রোগ্রামিং প্রবলেমটা দেখব। খুব ইজি একটা প্রবলেম। জাস্ট আমাদেরকে এখানে বলা হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়ার জন্য। ধরি আমাদের এক্স একটা ভ্যালু নেব এবং ওয়াই একটা ভ্যালু নেব। তো এই দুইটার সাম বের করব আমরা। সাম ইকুয়াল টু আমরা এখানে জেড সামই দিই আমরা। তো আমাদের এখানে এই সাম করে দেখাতে বলতেছে, দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিব, সেগুলোকে আমাদেরকে যোগ করে দেখাতে বলতেছে। তো সিম্পল একটা প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটা দেখি কিভাবে করা যায়। তো আমরা বেসিক সি প্রোগ্রামিং যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা লিখে নিলাম। এবার আমরা ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু নিব, এক্স এবং ওয়াই নামের, এবং সাম নামের একটা ভ্যালু ডিক্লেয়ার করে দেব। ওকে, আমরা এখন প্রিন্টএপের মধ্যে আমরা নিব, সেজন্য আমরা এখানে ইনপুট the first number, দেন আমরা ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, এটা স্ক্যানএফের মাধ্যমে নিয়ে নিব। স্ক্যানএফের মাধ্যমে আমরা ভ্যালুটা নিয়ে নিচ্ছি, যেহেতু ইন্টিজার টাইপ সেজন্য %d দিয়ে দিলাম এক্স। ওকে, আমাদের প্রথম নাম্বারটা নেওয়া শেষ। এবার আমরা এটা কপি করে পেস্ট করলাম। এরপর হচ্ছে এখানে সেকেন্ড নাম্বার বলে দিতে হবে। সেকেন্ড নাম্বার এবং এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে ওয়াই এর নামটা বলে দিতে হবে। এবার আমরা সাম বের করব। সাম ইকুয়াল টু এক্স প্লাস করতে হবে ওয়াই এর সাথে, এক্স প্লাস ওয়াই। এবার আমরা প্রিন্টএপের মাধ্যমে সামটাকে আমরা কি করব, প্রিন্ট করে দেব। একটা নিউ লাইন দিয়ে দিই, দি সাম of the two integer value, sum of the two integers ভ্যালুর আমরা সামটা দেখব। এটাও আমরা ইন্টিজার টাইপের ভ্যালু দেখব, সেজন্য আমরা এখানে %d দিয়ে দিলাম। যে ভ্যালুটা দেখব সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, আমাদের প্রোগ্রামটা করা শেষ। এবার আমরা রান করে দেখি। ওকে, এখানে আমাদেরকে কমেন্ট করে দিতে হবে কোশ্চেনটা। ওকে, আমরা এখন দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিব, 20 ফার্স্ট নাম্বার এবং 13 সেকেন্ড নাম্বার। তাহলে দিস সাম ইকুয়াল টু 15, 20 আর 30 যোগ করলে আমাদের 50 আসে। তাহলে আমাদেরকে এখানে 50ই প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমাদের প্রোগ্রামটা অ্যাকুরেটভাবে আসলো। এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং প্রবলেমের সলভিং। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট সি প্রোগ্রামিং প্রবলেমে দেখা হবে। আল্লাহ হাফেজ।